হ্যালো, আসসালামু আলাইকুম। বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি অ্যা মাইক্রোসফট এমএস এক্সেল এর খুবই গুরুত্বপূর্ণ একটা টেকনিক যেটা আসলে না জানলে কি বলবো কিছুই আপনার কাজ করতে এমন ধরনের সমস্যার সম্মুখীন হবেন যেটা আসলে আপনি কুলকুলানে করতে পারবেন না। তো সেটার থাম্বনেল দেখে আপনারা অবশ্যই বুঝে গেছেন। যারা প্রফেশনালি কাজ করেন তারা তো অবশ্যই এটা জানেন আশা করি। আর যারা না জানেন তাদেরকে অবশ্যই আপনাদের এই টিপসগুলো জানতে হবে। আদারওয়াইজ আপনি অ অফিসে সু সু সুন্দরভাবে কাজ করতে পারবেন না এবং রিপোর্টগুলো প্রেজেন্ট করতে পারবেন না। সাপোজ আমি এখানে একটা এক্সেল ফাইল ওপেন করেছি। আচ্ছা, ১ম এ আমি এখানে ভিউতে যেয়ে গ্রিড লাইনটা উঠিয়ে দিচ্ছি। তাহলে দেখতে একটু সুন্দর লাগবে। তো সেটা ফাইলটা এখানে দেখুন। আমার এখানে ইয়ার, মান্থ, বায়ার, অর্ডার, কোয়ান্টিটি, কাট কোয়ান্টিটি, শিপমেন্ট, স্যাম্পল, রিজেক্ট কোয়ান্টিটি অনেক ডাটা আছে। ইভেন এটা অনেক সাল থেকে আছে। যেমন ২০১৮ থেকে এখানে আমি যদি ড্রাগ করে নিচে যাই, এখানে ১৮, ১৯, ২০, ২১, ২২, ২৩ এভাবে ডাটা আছে। ইভেন মান্থ ওয়াইজ ডাটা আছে। তো এখন এই ডাটারে আপনার যদি কেউ আপনার বস বা আপনার সিনিয়র অফিসের কোনো সিনিয়র ম্যানেজমেন্ট যদি জানতে চায় যে আপনার ইয়ার এবং মান্থ, বায়ার, অনুযায়ী অর্ডার কোয়ান্টিটি কত, কাট কোয়ান্টিটি কত? সেক্ষেত্রে আপনি কিভাবে ডাটাগুলো সামারাইজ করবেন? তো এই ধরনের অনেক গুরুত্বপূর্ণ জিনিসই আমরা পিভট টেবিলের মাধ্যমে করতে পারি। আর এই পিভট টেবিল এমন একটা টেবিল যে টেবিলের মাধ্যম ছাড়া আসলে এক্সেলের কাজ সম্পূর্ণই অসম্পূর্ণ থেকে যায়। এই টেবিলটা টার এত বেশি ইফেক্টিভ এবং ডায়নামিক যে আপনি কাজ করলেই বুঝতে পারবেন আসলে পিভট টেবিলের গুরুত্ব কতটুক এবং ইভেন খুবই সহজ। তো এখন প্রশ্ন হলো ইয়ার, মান্থ, বায়ার। কারণ আপনি স্বাভাবিকভাবে আম যদি আপনি এখানে এখন একটা সাবটোটালের ফর্মুলা আমরা দিই, আমি দেখাই। যদি কেউ পিভট টেবিল না জানে সেক্ষেত্রে সে কিভাবে করবে? সাব টোটাল, সাবটোটালের সাম করার জন্যে 9 কোডটা বসাতে হয়। তো এখানে আমি 9 দেওয়ার পরে জাস্ট ফর্মুলা অনুযায়ী কমা দিলাম। দেন এখান থেকে যতটুকু আমার লাগবে সিলেক্ট করে জাস্ট এন্টার দিলাম। তো এইটারে আমি এখন কপি করে সব জায়গায় দিয়ে দিলাম। এখন হুম। যদি ইয়ার অনুযায়ী সাপোজ মনে করেন ২০২৩ আমি এখানে ফিল্টার করছি। ফিল্টার করার পরে জানুয়ারি। জানুয়ারির কোন বারের কত আপনি কিভাবে বসাবেন? এই একটা বার সিলেক্ট করবেন। তার সরি, ফর্মুলাটা একটু মিস্টেক হয়ে গেছে। এখানে ফর্মুলাটা আমি একটু বাড়িয়ে দেই। তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো সাপোজ ১ম এ ক্ষমা চেয়ে নিচ্ছি, আজকে ভিডিওটা একটু বড় হবে কারণ আ পিভট টেবিলটার কয়েকটা পর্বও থাকবে। আমি প্রাথমিক অবস্থায় আজকে ফার্স্ট পর্বটা আপনাদের দেখাচ্ছি। তো এই দেখেন কেউ সাপোজ যেটা আমি দেখাচ্ছিলাম ২০২৩ আমি ১ম এ ফিল্টার করলাম। সেই ফিল্টার করে কি ডাটা বসাতে গেলে কত সময়ের দরকার? এখানে আপনি এখন জানুয়ারি বসাবেন। তাহলে জানুয়ারিরটা নিলেন। এবার বার হয় যে এইটুক ডাটা। এই ডাটাটুক আছে। এখন এখানে কি করবেন? সাপোজ এই বারটা আপনি ফিল্টার করবেন। এর ডাটা এখান থেকে নিবেন। এই যে কপি, পেস্ট এভাবে করবেন। তো এখন এই যে বার, এবার ঠিক আছে? এইভাবে কপি পেস্ট করতে হবে। তো এইভাবে যদি আপনার বিভিন্ন মাসের ডাটা বসাতে হয় তাহলে কত সময়ের দরকার? ঠিক আছে? কপি নিলাম। আবার এখানে পেস্ট করলাম। পেস্ট এখানে ভ্যালুস দিতে হবে। পেস্ট ভ্যালুস। 2nd বারটা কি ছিল? সিএস। তো এইভাবে আপনি যদি আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে দেখাচ্ছি। তো এইভাবে আপনার বসাতে হবে ফিল্টার করে। তো আসলে ফিল্টার করে এইভাবে বসানো কোনো প্রয়োজন নেই। যেহেতু পিভট টেবিল এই ধরনের প্রবলেম সলভ করার জন্যে আসলে আমি
পিভট টেবিল আবিষ্কার হয়েছে। পিভট টেবিলের কাজটা কিভাবে এটা দেখুন, খুবই ইজি। আমি জাস্ট যেই ডাটাগুলোরে পিভট টেবিলের মাধ্যমে উপস্থাপন করব সেটারে টোটাল ডাটাটারে আগে সিলেকশন করব। তো সিলেকশন করার জন্য এখান থেকে ডাটাটা সিলেক্ট করলাম। কিবোর্ডের শিফট কন্ট্রোল ড্র ডাউন অ্যারো প্রেস করে সব ডাটা সিলেক্ট করে জাস্ট ইনসার্ট মেনুতে গেলাম। ইনসার্ট থেকে পিভট টেবিল, পিভট টেবিল। এখানে কি আছে? নিউ ওয়ার্কশিট আর এক্সিস্টিং ওয়ার্কশিট। তো আমি যেহেতু আমি এটারে অবশ্যই নিউ ওয়ার্কশিটে করব এবং সবসময় আমি এটাই করি। জাস্ট ক্লিক করলাম। এখন আমার ডাটার ফরম্যাটটা কি চেয়েছিল? ইয়ার, মান্থ, বার। ইয়ার, মান্থ, বার। দেখেন এখানে সব ডাটাগুলো কিন্তু টেবিল আকারে একটা শো করতেছে। এখন জাস্ট আপনার ইয়ারটা দরকার, তাহলে আপনি ইয়ারটা চুজ করেন। এখন ইয়ারটা এখানে দেখেন সাম হয়ে আছে। এখন এই ইয়ারটারে আমি দিব রোতে। ঠিক আছে? দেখেন আমার ইয়ার। তারপরে কি চাইছে? মান্থ। তো এখানে মান্থ, মান্থটারে আমি দিলাম। দেখেন এই যে মান্থ। এই ইয়ারের এই মান্থ। মান্থে একটু মনে হয় একটু প্রবলেম আছে। এই যে ডিসেম্বরের ডি বানানটা স্পেলিংটা এখানে একটু রং আছে। আমি জাস্ট ডিইসি লিখে দিই। তাহলে সংক্ষেপে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো ডিইসি জাস্ট কপি পেস্ট করে দিলাম। পিভট টেবিলটা কত সুবিধা দেখেন। জাস্ট এখানে আমি এখন শুধু রিফ্রেশ করব। এখানে ওই যে এই যে ডিইসিএস এটা অটোমেটিক্যালি রিফ্রেশ করার সাথে, সাথে ঠিক হয়ে যাবে। ও এখানে অক্টোবরে ও সংক্ষেপে একটু হয়ে গেছে। এটাও আমি ঠিক করে দিই। এটা আর এটা একই মাস। এটা হবে অক্টোবর, ওসিটি, ওসিটি, ওসিটি। জাস্ট আমি অক্টোবর করি। আবার কি করব? এখানে আপনারা ২ টা টিপসই দেখে নিতে পারলেন। এটার ভিতরে যেহেতু আমার একটু ভুল ছিল, তার কারণে ভুলের মাধ্যমে আসলে সঠিকটা আপনি আরেকটা টিপস দেখে নিলেন। এটা কিভাবে সঠিক করবেন। এই দেখেন জানুয়ারি, ফেব্রুয়ারি ২০০০ তারপরে কি আসছে? বায়ার। দেখেন বায়ারটাও আমি সাইটে নিলাম। জাস্ট অর্ডার কোয়ান্টিটি লাগবে আমার। যদি অর্ডার কোয়ান্টিটি কত ছিল, কাট কোয়ান্টিটি কত ছিল, শিপমেন্ট ছিল কত, স্যাম্পল ছিল কত, রিজেক্ট ছিল কত। দেখেন কত সুন্দরভাবে এখানে উপস্থাপন করা গেল। দেখুন কত ডায়নামিক এবং কত ইজি। এন্ড এই ডাটাটা আপনি কয় মিনিট সময় লাগছে? সর্বোচ্চ ২ থেকে ৩ মিনিট। এন্ড এই ডাটা এই এইটা যদি আপনি ম্যানুয়ালি ফিল্টার করে করতেন, আসলে কি এটা করা সম্ভব ছিল? হ্যাঁ, অসম্ভব কিছুই ছিল না। বাট এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। এখন আপনি একজন আপনার টপ ম্যানেজমেন্ট আপনার কাছে রিপোর্ট চাইলো, আপনার সেই রিপোর্টটা বানাতে যদি ৩ দিন সময় লাগে, অথচ ডাটা আপনি মডিফাই করা না জানার কারণে অনেক সময় খাইলেন। তাতে কি আর আপনার লাইফে আপনি কি শাইন করতে পারবেন? ডেফিনিটলি নট। সো এখানে আমি আরেকটু যদি ডিপলি না লাগে, তাহলে আমি একটু মডিফাই করে দিই। আমার আ ইয়ার আছে, ইয়ারটাকে আমি আরেকটু মডিফাই করতে পারি। ইয়ারটারে আমি অফ করে দিলাম। এখন আমার মনে করেন ইয়ার লাগবে না। তাহলে কি করব? বা ইয়ার লাগবে, মাস লাগবে না। দেখেন। জাস্ট আমি এই টিক বাটনটা উঠিয়ে দিয়েছি। দেখেন কত সুন্দর। ২০১৮ সালের ডাটা। দেখেন ১ পেজের ভিতরে এটা আমি যে এখন প্রিন্ট প্রিভিউ দিয়ে দেখাই আপনাদের। দেখুন কয় পেজ আসছে? ১, ২ পেজের ভিতরে জিনিসটা হয়ে গেছে। একটু আমি যদি কলম গুলোরে একটু সাইজ করে দিই, তাহলে আপনি ইজিলি বুঝতে পারবেন। একটু কলমগুলো করে দিলাম। দেখুন কয় পেজ? ১, ২, ৩ পেজ দেখাচ্ছে এখানে। ২ টা ৩ পেজের ডাটা নাই। ২ পেজের ভিতরে জিনিসটা চলে আসছে। আরেকটু হয়তোবা মডিফাই করলে আমি যদি রো গুলো একটু ছোট বড় করে দিই, তাহলে হয়তো ১ পেজের ভিতরে ধরানো সম্ভব। আর পূর্বের ডাটাটা দেখেন। এখানে আমি ফিল্টারটা জাস্ট ছাড়িয়ে দিই, তাহলে আপনি বুঝবেন। এখানে ডাটাটা আমার কতটা পেজ ছিল। প্রিন্ট প্রিভিউতে যেয়ে জাস্ট আপনাদের আমি একটু দেখাই। আমার ডাটাটা ছিল ১৯ টা পেজ এখানে শো করতেছে। দেখেন তেমন কিন্তু জায়গাও ফাঁকা নেই যে আমি এখানে সাইজ কমাবো, রো কমাবো। ঠিক আছে? এই ডাটারে আমি মডিফাই করে কি করছি পিভট টেবিলের মাধ্যমে জাস্ট একটা পেজের প্রায়
একটা পেজের মধ্যে চলে আসছে। একটু আমি আরেকটু মডিফাই করে দিলে জিনিসটা হয়তো ওই এক পেজের ভিতরে আনা সম্ভব। তো এই হলো পিভট টেবিল। তো দেখেন এই পিভট টেবিলটা আসলেই যদি আপনি না বুঝেন, না করেন, এখানে সব মডিফাই করার অপশন আছে। আরো অনেক অপশন আছে। এই পিভট টেবিল এমন এক জিনিস, এটা ক্লিক করলেই এর বরাবর নতুন আরেকটা ট্যাব তৈরি হয়ে যায় পিভট টেবিল এনালাইজ। এই এনালাইজ এর মাধ্যমে এখানে আপনি অনেক কিছু কাজ করতে পারবেন। এখানে ফর্মুলাও এপ্লাই করা যায়। তো যেহেতু আসলে ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে আর পিভট টেবিল টা আসলেই একদিনে বোঝানোও সম্ভব, প্রপারলি বোঝানো সম্ভব না। কিছুটা বাকি থেকেই যাবে। আপনাদের আরো কিছু এখানে কাজ আছে সেটা আমি নেক্সট ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। যারা পিভট টেবিল না জানেন এই ভিডিওর মাধ্যমে খুবই ইজিলি ভাবে শিখে নিতে পারবেন। এখন এটারে আপনি আরো একটু সুন্দর করেন। এখানে সামগুলো আপনার যদি বাদ দেওয়ার দরকার হয় এখানে সামগুলো বাদ দিয়ে দেন। এখানে ক্লিক করে এখান থেকে ব্যাক স্পেস ইউজ করে এখানে অফ করে দেন। ঠিক আছে? এখানে অফ করে দিলাম। এখানে অফ করে দিচ্ছি আপনারা দেখেন। এই যে অফ করে দিলাম। জাস্ট এখান থেকে এখন একটু আমি রো গুলো একটু হাইড করে দিলাম। ছোট করে দিয়েছি। এখন আমি যদি পেজ ব্রেক এ যাই, পেজ ব্রেক এ যেয়ে ইচ্ছা করলে আমি এটা এক পেজের ভিতরে সেটআপ করতে পারি। আদারওয়াইজ এখানে প্রিন্ট প্রিভিউ তে যেয়ে পেজ সেটআপ থেকে আমি মার্জিন একটু কমিয়ে দিয়ে বা ফিট টু পেজ অন পেজে দিয়ে দিলাম। এখানে ফিট টু আবার একটু যাই হরিজন্টাল টা অন করে দিলাম। মাঝখান বরাবর চলে আসলো দেখুন। সাইজ কিন্তু খুব বেশি চেঞ্জ হয় না। দেখি কতটুকু সাইজ আসছে। ৭৩ অ্যাডজাস্টমেন্ট এর পরে ৭৩ আসছে। তো ৭৩ প্রিন্ট রিডেবল সাইজ। ইট ডাজন্ট ম্যাটার। সো দেখুন এক পেজের ভিতরে এটা জিনিসটা ধরে গেছে। এখনো আমার কলম এখানে জায়গা ফাঁকা আছে। তো এখন আপনার টপ ম্যানেজমেন্ট আপনার কাছে রিপোর্ট জানতে চাইছে। আপনি জাস্ট এইটা জিনিসটা করে রেখে বা ৫ মিনিট বা ১০ মিনিট সময় নিয়ে আপনি এটা প্রিন্ট করে দিতে পারেন। যেকোনো কেউ এটা সহজে বুঝতে পারবে যে ডাটাতে কি আছে বা কি হইছে ঘটনাটা। তো খুবই ইজি। তো এই ধরনের পিভট টেবিল সম্পর্কে আরো ভিডিও আমি আপনাদেরকে দিব। আশা করছি এটা কয়েকটা পর্ব হবে। তো থ্যাংক ইউ সবাইকে আবারও ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য এবং পাশে থাকার জন্য এবং I would like to request all of you, please subscribe my channel so that you can get notification right away when the video is uploaded. Thank you once again. See you soon.